তাড়াতাড়ি পায়। ধরুন আপনার কোনো কোর্টে একটা কেস আছে যেটা বহু বছর ধরে চলছে, সেটা জমি বাড়ি নিয়ে হতে পারে, জায়গা নিয়ে হতে পারে, কোনো গলি নিয়ে হতে পারে, বা ডিভোর্স হতে পারে, বা আপনার প্রাপ্যযোগ পাওয়ার একটা অধিকারের লড়াই হতে পারে। তো আমরা চাই যেন এইসব কেস কাবাডি চট জলদি মিটে যায়। আপনার বিয়ে হচ্ছে না, আপনি চাইছেন যে প্রচুর পাত্র বা পাত্রী দেখছেন, ছেলের মা বা মেয়ের মা, যেন চট জলদি মেয়েটার বিয়ে হয়ে যায়। আপনি চাইছেন বিদেশে যেতে কর্মসংক্রান্ত বা লেখাপড়ায়, কিন্তু হচ্ছে না, আপনি চান চট জলদি যেন হয়ে যায়। এই এক চুটকিতে চমৎকার তখনই হয় যখন আপনার এই টোটকা আপনাকে ফলপ্রদ রেজাল্ট দেবে। এবং আমরা প্রতিটি মানুষই আজকে চাই খুব তাড়াতাড়ি না রাতারাতি যেন বড়লোক হতে পারি। এবং প্রত্যেকজন মানুষ কিছু না কিছু লড়াই করে যাচ্ছে, কেউ সৎ পথে করছে, আবার কেউ অসৎ পথে করছে। তো আমরা চাইছি কি সাকসেস, আমরা চাইছি কি সর্বকার্য সিদ্ধি, আমরা চাইছি সব কাজের সলিউশন তৎক্ষণাৎ হোক। বাট এটার জন্য ফার্স্ট বিচার করতে হবে আপনার জন্মচার্ট। আপনার জন্মচার্ট কি কথা বলছে, এটা ফার্স্ট বিচার। সেকেন্ড বিচার হবে আজকে টোটকা, যেখানে এক চুটকিতে হবে চমৎকার। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, এবং এই এক চুটকি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। আজকের যে বিষয় যে আপনি নানা কাজের মধ্যে জর্জরিত রয়েছেন, বেরিয়ে আসতে পারছেন না, সমস্যা বাড়ছে বই কমছে না, তাদের জন্য আজকের বিষয়, যেখানে আপনাদের যে যার যে কাজ আটকে আছে, যার যে কাজ, আপনার প্রমোশন হচ্ছে না, আপনার ট্রান্সফার হচ্ছে না, আপনার স্যালারি বাড়ছে না, আপনার বিজনেস বাড়ছে না, আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, বাড়ির বাস্তু সংস্কার হচ্ছে না, আপনার ছাদ ঢালাইয়ের পর প্লাস্টার হচ্ছে না, আপনার ঘরের উপরে ঘর উঠছে না, আপনি লোনে ঋণে জর্জরিত বেরাতে পারছেন না, তো আমরা একটি এমন সলিউশন আমি দেবো যেন আপনার এক চুটকিতে চমৎকার হবে এবং আপনার সর্বকার্যে সফলতা আসবে। আজকের বিষয়, আটার প্রদীপ জ্বালুন রাতে, সর্বকাজে সফল হবেন সাথে সাথে। আটার প্রদীপ জ্বালুন রাতে, সর্বকার্যে সফল হবেন সাথে সাথে, এটা আমার চ্যালেঞ্জ। আমি এই টোটকা বহু ক্লায়েন্টকে দিয়েছি, তারা রেজাল্ট পেয়েছে। তাই সেটা পাওয়ার পর আমার মনোবল আরো বেড়ে গেল যে না, আজকে যে আমার সৃষ্টির পর্দায় এই যে লক্ষ লক্ষ দর্শক দেখছেন, প্রতিটা মানুষ কিছু না কিছু সমস্যার মধ্যে ভুক্তভোগী হয়েছেন, যার সমস্যা মিটছে না। আপনি ব্যাংকের কাজে যাচ্ছেন, আপনার একই কাজ সবার হচ্ছে, আপনার 2 দিন 3 দিন করতে হচ্ছে। আপনি অন্য কোনো কাজে যাচ্ছেন, সেখানে আপনার ডিলে হচ্ছে। আপনি ইন্টারভিউ দিচ্ছেন, যাচ্ছেন, ভালো দিচ্ছেন, বাট কেটে যাচ্ছে কাঁচির মতো করে। তাহলে আপনার সব কাজ সফলতা হচ্ছে না। আজকে সেই টোটকা, সর্বকার্যে সফলতা পাওয়ার টোটকা, আটার প্রদীপ জ্বালুন রাতে, সর্বকার্যে সফল হবেন সাথে সাথে। আর মনে রাখবেন, যারা চাইছেন যে চট জলদি পেতে, তাদের জন্মচার্টটা অবশ্যই বিচার করার প্রয়োজন রয়েছে। কারণ জন্মচার্ট পারমিশন দেয় যে আপনি কত তাড়াতাড়ি, কিভাবে, কিসের মাধ্যমে, আর কতটা আপনি সাকসেস বা সফলতা পেতে পারেন। মনে রাখবেন, এই টোটকা কেউ খারাপ বা বদ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। যারা সত্যি দেয়ালে পিঠ থেকে গেছে, যারা কষ্টের দিন গুনছেন, যারা আর পাচ্ছেন না, যারা আর উঠতে পারছেন না, দাঁড়াতে পারছেন, তাদের জন্য টোটকা, আটার প্রদীপ জ্বালুন রাতে, সর্বকার্যে সফল হবেন সাথে সাথে। এবং এটা মনে রাখবেন, এক চুটকিতে চমৎকার। এই টোটকা এর আগে আপনি কখনো না শুনেছেন আর না করেছেন, আর করার পর কি রেজাল্ট আছে আমাকে তো জানাবেন, আরো 5টা মানুষকে জানাবেন যে হ্যাঁ রেজাল্ট আছে কিনা। আর যারা মনে করছেন জানবেন আগে ভাগ্য আগে ভবিষ্যৎ, তারা অবশ্যই করে আসতে পারেন যে কোনো চেম্বারে। সোমবার ব্যারাকপুর, মঙ্গলদিন কালীঘাট, প্রত্যেক বুধবার হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, আর শনিবার দিন অ্যাজ ইউজুয়াল শিয়ালদা। আর তার আগে অবশ্যই বুকিং করে আসবেন 8420757993, 8697110153। মনে রাখবেন, এই দুটি নাম্বার শুধুমাত্র 2 দিন আগে নাম লেখানোর জন্য। এই দুটি নাম্বার কখনোই কিন্তু আপনার যে আপনি আজকে আসেন আজকে নাম লেখাবেন, বা আপনি বিকেলে চেম্বার দুপুরে নাম লেখাবেন, তাহলে কিন্তু হবে না। এই অনুষ্ঠান যারা দেখছেন তারা মাথায় রাখবেন যে এক চুটকিতে চমৎকার পেতে গেলে খাতা পেন নিয়ে বসে থাকুন, আর অবশ্যই টোটকা লিখবেন। আর তার আগে দেখি প্রথম কলার কে আছে। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। রেবা মন্ডল, জানবেন কার সম্বন্ধে? আমার ছেলের জন্য আমি জানবো। ওকে, ছেলের নাম? ছেলের নাম হচ্ছে বিকাশ মন্ডল। ডেট অফ বার্থ বিকাশের? হ্যাঁ, জন্ম হচ্ছে 12/9/2000। 12/9/2000। জন্ম সময় বলুন। সময় সকাল 10টায়। সকাল 10টা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? দুর্গাপুরে। দুর্গাপুর। অনুষ্ঠান দেখেন আজ প্রথম দেখছেন? না, খুব দেখি দাদা,
দেখানোর আগে আমি অনেক দেখিয়েছি আপনাকে। আপনি আমার ছেলের সম্বন্ধে আগে বলুন, তারপরে আমি আপনাকে কিছু কথা বলবো। ওকে, আপনার ছেলে জন্মবার শনিবার, তাই তো? লিখে নিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, শনিবার শনিবার শনিবার। আচ্ছা, কন্যা লগ্ন, ধনু রাশি, নক্ষত্র পূর্বাষাঢ়া। আপনি কি কথা বলবেন বলছিলেন? আমি অবশ্যই শুনতে চাইবো আপনার কথাটি আগে, তারপর আমি তবে শুরু করব। বলুন, কি বলছেন আপনি? দুর্গাপুরে মেয়ের সম্বন্ধে আমি দুর্গাপুর অনেক জ্যোতিষের কাছে যাই। মেয়ে কেমন যেন হয়ে গেছিল, আচ্ছা ওকে কেউ কিছু করে দিয়েছিল, কথা বলতে খেত না, দিন দিন শুকিয়ে যাচ্ছিল। আচ্ছা, আমি দুর্গাপুরে অনেক বসেন তো জ্যোতিষীরা, আমি দেখিয়ে দেখিয়ে মানে আমার অনেক পয়সা গেছে দাদা। এবং আমার দাদা, আমার বাবা, এই বোন খুব রেগেছে যে তুমি এত পয়সা খরচা করছো কেন। মানে আপনি আপনার মেয়ের জন্য দুর্গাপুরে প্রচুর জ্যোতিষীকে দেখিয়েছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা নষ্ট হয়েছে এবং আপনার হাজবেন্ড রেগে গেছে। হ্যাঁ খুব রেগে গেছে। ওকে, তখন আপনার প্রোগ্রামটা আমি দেখে আমার কি মনে হলো আমি জানি না। আমি বললাম যে আমি ওর দাদার কাছে যাবো, জয় পয়সা দাদার কাছে যাবো। আমার স্বামী খুব রেগে গেছিলেন। আমি স্বামীর কথা না শুনেই আপনার কাছে গেছিলাম। আচ্ছা, নাম লিখিয়ে বসেছিলেন, তারপরে আপনাকে ফোন করেছিলাম আপনার নাম্বার দিতে, তারপরে আপনি আমাকে ডেকেছিলেন। এবং মানে আপনি কোন চেম্বার দেখাতে এলেন দুর্গাপুর থেকে? শিয়ালদায়। শিয়ালদায়। আচ্ছা, তারপরে আপনি আমার মেয়েকে দেখে যা যা বলার, যা যা করলেন সব সত্যি, একটাও ভুল নয়। ওকে, তারপরে আপনি কিছু আমাকে প্রতিকার দিয়েছেন। আচ্ছা সেই প্রতিকার গুলো আমি নিয়ম মাফিক সব করেছি। আচ্ছা, এখন করেছি, কিন্তু আমার একটাই অসুবিধা হয়েছিল, আমার স্বামী বলেছিল আমি আর তোমার একটা 9 পয়সাও দেবো না, আচ্ছা, তুমি এত টাকা নষ্ট করেছে দেবো না। তখন আমি কি করলাম দাদা, মেয়ের জন্য আমার বাপের বাড়ি থেকে আমার মাকে বললাম, বাবাকে বললাম, ভাইকেও বলেছিলাম, ওনারা আমাকে সাহায্য করেছে। সেই দিয়ে আমি প্রতিকারটা করেছি আমার। মানে আমি অবাক হচ্ছি যে আপনি দুর্গাপুর থেকে লুকিয়ে কলকাতায় চলে এলেন দেখাতে, এবং দেখিয়ে যখন আমার থেকে প্রেডিকশন নিলেন, আমার কথাগুলো বিশ্বাস হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয়েছিল। এবার তারপর আপনি স্বামীকে কি বোঝালেন? হাজবেন্ড কি বললো টাকা পয়সা দিতে পারবো না প্রতিকারের জন্য? আমি টাকা পয়সা কিচ্ছু দেবো না, তুমি অনেক টাকা নষ্ট করেছো। তাহলে হাজবেন্ড পিছিয়ে গেল আর আপনি জলে পড়ে গেলেন। হ্যাঁ তখন আপনাকে উদ্ধার করলো আপনার বাপের বাড়ির লোক। হ্যাঁ, তো আজকে যে বাবা মায়ের কাছে হাত পাতলেন মেয়ের জন্য, স্বামীর কাছে বলতে গেলেন, কথা শুনলেন, মেয়েকে তো ভালো করার জন্যই তো আপনার লড়াই। হ্যাঁ, কিন্তু সেটা ওর বাবা বুঝলো না। বুঝলো না। কিন্তু আজকে ওর মেয়ের পরিবর্তন দেখে তুমি আপনার কাছে যাবে বলেছে। কেন, এমন কি পরিবর্তন হলো মেয়ে যে বাবার এই মতিগতি পুরো পরিবর্তন হয়ে গেল? চেঞ্জ কি হলো এমন মেয়ের জীবনে? আপনার সমস্ত জিনিস যা কাজকর্ম আমি তো করেছি, হাতে ধারণ করেছি, সেগুলো আমার ঠিক হয়েছে। মানে এখন আগের মতো মেয়ে আর নেই, ঠিকঠাক আছে? একদম একদম। আগে কথা বলতো না, ঘুম হয়ে বসে থাকতো, কিরকম যেন একটা হয়ে গেছিল। আচ্ছা, আমি তো সব বুঝতে পারি যে এরকম হচ্ছে কেন, চেঁচিয়ে উঠতো, খেত না, মানে শুকিয়ে যাচ্ছিল, দিন দিন শুকিয়ে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন মেয়ের চেহারা ঠিক হয়েছে তো? হ্যাঁ, এখন মেয়ের চেহারা ঠিক আছে তো? হ্যাঁ, চেহারা ভালো হয়েছে, একদম খুব সুন্দর, এক কথায় বলবো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, এই একটা কথা আমি জিজ্ঞেস করতে ইচ্ছা করছি যে আপনি দুর্গাপুরে এতগুলো জ্যোতিষকে দেখিয়েছেন, এত টাকা দিয়েছেন, আপনার স্বামী সেই সময় আপনাকে অবশ্যই সাহায্য করেছেন, দিতে পারতেন না, তো এত টাকা নষ্ট করার পরেও আমার কথা মনে হলো কেন যে একবার যাবই যাব? কেন মনে হলো? আপনার প্রোগ্রামটা আমি দেখলাম, দেখে আমার নিজের মনে হচ্ছে হ্যাঁ এই দাদার কাছে গেলেই হয়তো আমার মেয়ে ঠিক হবে। আমার মন থেকে এটা সারা দিয়েছে। হ্যাঁ, এবার যখন দুর্গাপুর থেকে আপনি চেম্বারে শিয়ালদা দেখাতে এলেন, তখনও তো মনে আপনি বিশ্বাস আর অবিশ্বাসকে নিয়েই এসেছিলেন যে আমি এত নিজের রিস্ক নিয়ে যাচ্ছি। অবিশ্বাস নিয়ে যাইনি। ও, এটাই যে মেইন প্লাস পয়েন্ট। কেন জানি না আপনার আমার যে না এইভাবেই ওরা ঠিক করতে পারবে। একদম। এবং আজকে তো আপনি হাতে হাতে প্রমাণটাও পেলেন ঠিক করা যায়। প্রমাণ পেয়েছি মানে কি বলবো আপনাকে, ভগবানের তুল্য আপনি। না, এবং এটা বুঝতে হবে, আমি এটাই আপনাকে বলতে চাইবো, যদি আপনার এই দুর্গাপুরের জ্যোতিষরা আপনাকে সঠিকভাবে সাহায্য করত আর সঠিক প্রতিকার দিত, তাহলে আজকে জ্যোতিষের বদনাম হতো না, আর আপনাকে অত দূর থেকে ছুটে আসতে হতো না মেয়েকে ভালো করার জন্য। এটা আমার সব থেকে বড় মেসেজ থাকলো। দাদা খালি পয়সা খেয়ে গেছে, কিচ্ছু করেনি। কিছু করেনি। আচ্ছা, ডিফারেন্সটা তো বুঝতে পারলেন যে ওদের কাজ আর আমার কাজের কি পরিবর্তন? আজকে যে আপনার
আপনার হাজবেন্ড যে বেঁকে বসেছিল দেব না যাব না, আজকে সে তো মেয়ের পরিবর্তন দেখে সে তো নিজেও বিশ্বাস করছে। হ্যাঁ, সে নিজেই বলেছে আমি যাবো দাদার কাছে। এটা অনেক বড় পাওনা আমার কাছে, সত্যি অনেক বড় পাওনা যে আপনাদের মতো মানুষরা এখনো ছুটে আসেন বলে দুর্গাপুর থেকে। এই জন্য আমার হ্যাটস অফ। কারণ দেখুন, আমার পক্ষে এই আজকে দুর্গাপুর, কালকে বর্ধমান, পরশু আসানসোল ঘুরে ঘুরে চেম্বার করা সম্ভব নয়, কিন্তু আপনি হেরে যাননি, আপনি থেমে যাননি যে আমাকে যেতেই হবে। এবং আপনি যে জোর করে কষ্ট করে লোকের থেকে হাত পেতে প্রতিকার দিলেন, তার রেজাল্ট তো আপনার ভালো হলো। এটা অনেক বড় ধন্যবাদ আপনাকে এই বলার কথাটা বলার জন্য। চলুন, ছেলের হচ্ছে কন্যা লগ্ন, ধনু রাশি, নক্ষত্র পূর্বাষাঢ়া লিখে রাখুন। কন্যা লগ্ন, ধনু রাশি, নক্ষত্র পূর্বাষাঢ়া। প্রথম কথা, ছেলে কিন্তু যথেষ্ট ভালো, মাথা ঠান্ডা, বাট যখন রেগে যায় কাকে যে কি বলছে কিছু মাথায় থাকে না, তাই তো? এক। দ্বিতীয় কথা, এই ছেলের কিন্তু বলছে সায়েন্স নিয়ে পড়ার চার্ট, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং করার চার্ট, বিটেক করার চার্ট, টেকনিক্যাল লাইন নিয়ে, কিন্তু ওর কর্মের জায়গায় ও কোনো সাকসেস বা সফলতা পাচ্ছে না, চাকরি মনের মতো হচ্ছে না, যার জন্য প্রচুর ডিপ্রেশনে ভুগছে। আমি কি ঠিক বলছি? ও প্রচুর পরীক্ষা দেবে বা প্রচুর ইন্টারভিউ দেবে, কিন্তু রেজাল্ট পাচ্ছে না, ভালো চাকরি পাচ্ছে না। কারণ এখানে জন্মচার সূত্রে ওর দশম ঘরে রাহু বসে আছে, চন্দ্রকেতু গ্রহণ দোষ করছে এবং কালসর্প দোষ আছে। এই দোষগুলো কি ছেলের কাটিয়েছেন? না দাদা। তাহলে কাটিয়ে নিন একবার। আপনার কথা নতুন করে বলার কিছু নেই, আর নিমন্ত্রণ পত্র দেওয়ারও কিছু নেই। আপনি আজকে ছেলের জন্য জানলেন, ছেলে যথেষ্ট ভালো, টেকনিক্যাল লাইন নিয়ে যাবে, ভালো চাকরি প্রাপ্তির যোগ আছে। এখন মঙ্গলের দশার, বৃহস্পতির চলছে অন্তর্দশা। প্রতিকার করুন ছেলের জন্য। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ছেলে কলকাতায় থাকবে না, বাইরে চলে যাবে। ও কি সেটা চায় বাইরে যাওয়ার জন্য? হ্যালো, হ্যালো, ও কি বাইরে যেতে চায়? হ্যাঁ বলুন। মানে বাইরে যেতে চায়? হ্যাঁ, এটা হবে এবং এখানে হবে। আপনি একবার এর প্রতিকারটা করিয়ে নিন, যে সামনে যে আসছে কৌশিকী অমাবস্যা, এর প্রতিকারটা আপনি করেন। একদম। আপনার স্বামী আপনার সঙ্গে আসবে তো? আজকে বিশ্বাস হয়েছে তো? আজকে বিশ্বাস হয়েছে তো? তাহলে আপনি এক কথায় কি বলবেন, দুর্গাপুর জিন্দাবাদ না কলকাতা জিন্দাবাদ? কলকাতা জিন্দাবাদ। আমি আছি বলে না, এখানে অনেক ভালো জ্যোতিষী আছে, আপনি পারলে একটু যোগাযোগ করবেন। চলে আসুন চেম্বারে। ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। অসংখ্য ধন্যবাদ এই মাকে, যিনি এত সুন্দর একটা কথা শেয়ার করলেন যে দুর্গাপুর জিন্দাবাদ না কলকাতা, কলকাতা জিন্দাবাদ। এখানে মনে রাখতে হবে, কলকাতা বা দুর্গাপুর আসানসোল নয়, আপনাকে জিন্দাবাদ। মানুষ যদি ভালো থাকে না, সে গাছতলায় বসে কাজ করলে কাজ হয়ে যায়। মনে রাখবেন, আমাকে বহু যদি মানে অনেকে ক্লায়েন্টরাই প্রশ্ন করে যে আপনি আসানসোল আসেন না, আপনি জলপাইগুড়ি আসেন না, আপনি শিলিগুড়ি আসেন না। আমি বলি না, আমি কোথাও যাই না। যদি আপনার আমাকে প্রয়োজন বলে মনে হয়, আপনি একদিন আমার কাছে ছুটে আসুন। সারা জীবন ভালো থাকবেন, ঠকবেন না এবং প্রতিকার কথা বলবে, এটা আমার দায়িত্ব, চ্যালেঞ্জ নয়, দায়িত্ব। কারণ আমি দায়িত্ব নিয়ে এত বছর কাজ করে আসছি এবং মানুষ ভালো আছে। আপনি প্রমাণ আজকেও পেলেন যে এই মাকে বললেন যে ওনার মেয়েকে ব্ল্যাক মানি টুকটাক করা ছিল, দুর্গাপুরে উনি ফেলিওর, প্রচুর দেখিয়েছেন, টাকা নষ্ট করেছেন, কিন্তু ওনার হাজবেন্ড পিছিয়ে গেল, 8 টাকা দেবো না। সেই মা কিন্তু নিজের বাপের বাড়ি থেকে হাত পাত্র টাকার জন্য প্রতিকার দিল। আজকে মেয়েটি ভালো, এই ভালো দেখে বাবার মনেও কিন্তু বিশ্বাস এলো। মনে রাখবেন, ভালো দেখেই বিশ্বাসটা কিন্তু এলো, ভালো না হলে মানুষের বিশ্বাস কোনোদিন আসে না। আর যে আসলে বারবার আমরা ছিলাম যে আপনাকে যে করতে হবে যে প্রতিকারটা কেন এই ভাদ্র মাসের আলোক উজ্জ্বল কৌশিক অমাবস্যা এতটা শক্তিশালী, এতটা পাওয়ারফুল, এতটা সেন্সিটিভ যে আপনার যে কোনো সমস্যা খুব ইমিডিয়েট, খুব তাড়াতাড়ি ক্ষয় করাতে পারে। এবং মনে রাখবেন, এই কৌশিকী অমাবস্যার জন্য আমাকে ঢাকঢোল পিটিয়ে চিৎকার করার কোনো দরকার নেই। যারা কাজ জানেন, যারা কাজ করেন, যারা সময় অপেক্ষা থাকেন, তারা নিজের থেকে চেম্বারে চলে এসে কাজ জমা দিয়ে চলে যাচ্ছে যে আমার কাজটা আপনি কৌশিকী অমাবস্যায় করুন। যদি আপনিও চান, ইমিডিয়েট যোগাযোগ করুন যে কোনো চেম্বারে এসে। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? হ্যালো, আমি খালা থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 11/8/90। জন্ম সময়? 10টা 10 মেমারি। 10টা 10 দুবার আসে, সকালে এবং রাত্রে। সকাল সকাল সকাল।
জন্মস্থান মেমারি। হ্যাঁ। মেয়ের নাম যদি বলেন। শ্রাবণী। শ্রাবণীর পরে একটা শব্দ হয়, শ্রাবণী সরকার। সেটা বলতে হবে। চলুন, জন্মবার শনিবার। শনিবার। ঢুকছি আপনার মেন হরোস্কোপে। কন্যা লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী। ঠিক আছে? হ্যাঁ। অনুষ্ঠান কি প্রথম দেখছেন না দেখেন? হ্যাঁ, অনুষ্ঠান কি দেখেন না প্রথম দেখছেন? অনুষ্ঠান দেখি, অনুষ্ঠান দেখি। কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান ভালোই লাগে। কেন কেন ভালো লাগে? আরো তো প্রচুর প্রোগ্রাম হয়। সে দেখছি তো সবাইকে, কিন্তু আপনারটা একটু ভালো লাগে, সেই জন্য। একদম, শুধু ভালো লাগলে হবে না, সমস্যা থাকলে সমাধানটা দরকার। জন্মবার শনিবার। হ্যাঁ। প্রথম কথা বলবো, বিবাহিত জীবন শুভ নয়। কন্যা লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী। এই কন্যা লগ্ন, মীন রাশির ক্ষেত্রে থেকে এই মুহূর্তে সাডেন খারাপ টাইম চলছে, যার ফলে বিয়ে নিয়ে মারাত্মক ঝড় আসতে পারে। দুটো প্রবলেম, এক হচ্ছে বিয়ে হতেই দেয় না, যদি বিয়ে হয় অশান্তি বাঁধবে, এটা একটা বিয়ে নিয়ে বিশাল প্রবলেম। এছাড়াও মাঙ্গলিক দোষ আছে, এটা বিশাল প্রবলেম। আপনার এই মেয়ের ক্ষেত্রে শরীর ভালো যাবে না, হেলথ নিয়ে মারাত্মক ড্যামেজ হবে। রবি শুক্র, রবি কেতু এই দুটো ডাউন করছে লগ্নের 11th হাউসে গিয়ে, যার ফলে জীবনে একাধিকবার মিথ্যে বদনাম, মিথ্যে অভিযোগ পাবে। যেই অন্যায়, যেই ভুল, যেই দোষ করবে না, তার সম্পূর্ণ দায়ভারও ঘাড়ে চেপে যায়। বুঝতে পারছেন? এছাড়া এখানে এর ওপর কিছু ব্ল্যাক ম্যাজিক টুকটাক করা আছে, যার ফলে দেখবেন ও খুব খিটখিটে হয়ে যায়, এক কথা দুবার বললে বিরক্ত হয়ে যায়, কিন্তু মন ভীষণ ভালো। সকলের জন্য গলা অবধি রূপে কাজ করলেও নাম সুনাম কোনোদিন আর যদি পাইনি। পেয়েছে? এবার আপনার প্রশ্ন, আপনি কি জানতে চান বলুন। আমি জানতে চাই মেয়ের ওই শ্বশুরবাড়ি সম্বন্ধেই জানতে চাই, মেয়ের কোনো কিছু কাজ হবে কি? আচ্ছা, আমি যে শ্বশুর বাড়ি নিয়েই তো বললাম, আমি কি ঠিক বললাম না ভুল? এটাই কি ভালো করা সম্ভব? কেন সম্ভব নয়? আচ্ছা, আপনি বলুন, আপনার কি ফোন করে কোনো প্রশ্ন আমাকে বলতে হয়েছে? না, তা তো হয়নি। আমি তো ওর লেখাপড়া বলিনি, ওর চাকরি বলিনি, ওর পড়াশোনা বলিনি, খালি ডাইরেক্ট বিয়েতে ঢুকে গেলাম, তাই না? তাহলে যেটা সমস্যা আছে, যেটা ফেস করছে, আমি সেটাকে দেখতে পেলাম, আপনাকে আগে বললাম সমাধান করতে হবে, এর প্রতিকার কৌশিক অমাবস্যা করতে হবে। তাহলে এই মাঙ্গলিক দোষের জন্য, সাড়ে সাতির জন্য, গ্রহণ দোষের জন্য আপনার মেয়েকে এক মাথা সিঁদুর নিয়ে বাড়ি ফিরে আসতে হবে। আপনার জামাই কিন্তু ভালো, জামাই যে খারাপ তা কিন্তু নয়, কিন্তু আপনার মেয়ের শ্বশুর বাড়ি অত্যন্ত বাজে, অত্যন্ত জঘন্য, যারা ওর সাথে স্বামীর মিল হতেই দেয় না। এবং ওই বাড়িতে বা প্রতিবেশী বা আত্মীয়র মধ্যে কোনো বিধবা মানুষ আছেন, বিধবা মহিলা, যিনি আরো বেশি করে এদের সুস্থ জীবনে অশান্তির বীজ ঢালছে। হ্যাঁ বলুন, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এক জোর গলায় বলতে হবে তো। না, আমি কি বললাম? ও শ্বশুর বাড়িতে প্রতিবেশী বা আত্মীয়ের মধ্যে, ভালো করে শুনবেন আমার কথাটা, কোন একজন উইডো মহিলা আছেন, যিনি এই সংসারটাকে নষ্ট, মানে উনি শাশুড়ির কান ভরছে আর নষ্ট করছে। বুঝতে পারলাম? শাশুড়ি উইডো সেটা বলছি না, কথা বুঝতে হবে। এখানে ক্ষতি করা আছে এবং আপনার মেয়ের নামে কোনো থান বাড়িতে কিছু টুকটাক করা আছে, এগুলো কাটান, তাহলে ও সাংসারিক জীবনে সুখী হতে পারবে না। আচ্ছা, যাবেন না কেন বলুন তো? আপনি কত জায়গায় গেছেন আমার কাছে ফোন করার আগে? আপনি কত জায়গায় গেছেন? আপনার আগে যে ম্যাডাম ফোন করলেন, কথাগুলো শুনেছিলেন? উনি দুর্গাপুর থেকে এসেছিলেন কলকাতা, ওখানে প্রচুর জ্যোতিষ দেখিয়ে যে কাজ পাইনি, তাহলে এখানে পেল কেন? কারণ অঙ্কটা বুঝতে হবে, সমস্যা কোথায় ধরতে হবে। আপনি যেখানে যেখানে গেছেন ভালো করে মনে করে দেখুন, আপনাকে আপনার মেয়ের সমস্যা বলতে হয়েছে, আমাকে কি আপনাকে বলতে হয়েছে? দুটোর মধ্যে পার্থক্য বুঝুন। একটা মানুষ থাকে জ্যোতিষকে কি সমস্যা বলে, আমার চাকরি কবে হবে, আমার মেয়ে ভালো নেই, আমার মেয়ের সংসার অশান্তি। আর একটা পার্ট জ্যোতিষের হয় যাকে কিছু বলতে হয় না, ওরা পড়াশোনা জানা জ্যোতিষ। বুঝতে পারছেন? আপনি ভালো জায়গা গেলে ভালো ট্রিটমেন্ট পাবেন, আর এদিক ওদিক সেদিক গেলে তারা কাজ করতে পারেনি বলে আর পৃথিবী কেউ পারবে না এটা ভাববেন না। হাতে যখন 5টা আঙুল সমান নয়, 5টা মানুষের পড়াশোনাটাও সমান নয়। সবই হবে। এখানে গভর্নমেন্ট সার্ভিসে যোগ ছিল তো, সব তো নষ্ট করে ফেলেছে, সব নষ্ট করে ফেলেছেন। এখানে টিচার হওয়ার যোগ ছিল, এখানে নার্সিং করলে খুব ভালো হতো,
এখানে মিড ডে মিল অঙ্গনওয়াড়ির কাজ পেত, সব তো নষ্ট করে দিচ্ছেন, আরো নষ্ট করে বাড়িতে বসে বসে। ইমিডিয়েট পারলে কারোর সঙ্গে যোগাযোগ করুন। কি বলছেন? আপনি বাড়িতে বসে কি গণনা করবেন, না কারোর কাছে যাবেন, গিয়ে কথা বলুন তার সামনাসামনি বসে? মানে এইসব মায়েদের আমি কি বলবো, বোঝদার বলবো না অবুঝ বলবো? এটা ভালো হবে, কাজ পেতে পারে, সংসার ভালো হবে, হোয়াট ইজ দিস? এরকম প্রশ্ন আপনি যেহেতু ফেস করছেন, তো সমাধান হয় কিনা চেম্বারে গিয়ে দেখুন না, যার কাছে বিশ্বাস হয় দেখুন না। সমস্যা তো গলায় জড়িয়ে বসেই আছেন, সমাধান পেতে গেলে ছুটতে হবে, আসতে হবে, নচেত জিরো, টাই টাই ফিশ। মনে রাখবেন, যারা চেম্বারে এসেছেন, প্রতিকার করেছেন, তারা রেজাল্টের মানে বুঝতে পেরেছেন। অবশ্যই শেয়ার করলো আজকে প্রথম কলার আপনাদের সামনে। আর যারা আসেননি, বাড়ি বসে বসে, ওই আসবে না কিন্তু, এরা আসবে না জানি, কিন্তু বাড়ি বসে ওটা হবে কি? সংসার ভালো হবে তো, চাকরি পাবে তো, শুধু শুনলো আর বাড়িতে বসে বসে আবার পরে যদি সে কল করতে শুরু করলো, এদের জীবনে ভালো হবে না। কারণ যার 9 হয় না, তার 90 তো হবে না। আপনি চাইলে সমস্ত বেরাতে হলে আপনাকে ছুটে আসতে হবে, যাকে ভালো মনে হয়। যে যোগ্য দেখছেন এই পেছনে চলছে, ভালো করে দেখুন, যদি এই যজ্ঞের মধ্যে বহু মানুষ আছে যাদের ক্রিয়া করা হচ্ছে, যজ্ঞ করা হচ্ছে, হোম করা হচ্ছে, তারা কিন্তু আজ ভালো আছে। কারণ তাদের দোষগুলো, জন্মকালীন দোষগুলোকে আগুনের মধ্যে যখন কাটিয়ে দেওয়া হয়, অবশ্যই ভালো রেজাল্ট পায়। যার আলোচনা ছিলাম আমরা, যে আটার প্রদীপ জ্বালুন রাতে, সর্বকার্যে সফল হবেন সাথে সাথে। আপনার সর্বকার্যে সফল হওয়ার জন্য আপনাকে আটার প্রদীপ জ্বালতে হবে প্রতিদিন রাত 8টায়, 8টা আটার প্রদীপ, প্রতিদিন রাত 8টায় 8টা আটার প্রদীপ। যখন রাত্রিবেলা হবে 8টার আগে আপনাকে 8টা প্রদীপ তৈরি করতে হবে। রাত 8টায় ওই 8টা প্রদীপ, মাটির নয়, এটা আটার প্রদীপ, থালার মধ্যে সুন্দর করে গোল করে সাজিয়ে তাতে চামেলির তেল দেবেন, সর্ষের তেল নয়, তিল তেল নয়, ঘি নয়, চামেলির তেল দিয়ে সলতে দিয়ে আপনি 8টা প্রদীপ রাত 8টায় আটার প্রদীপ এভরি ডে জ্বালুন। দেখুন আপনার সমস্যাটা মেটে কিনা। আর জ্বালাবার পরে আমাদের যে ইষ্ট দেব দেবী আছেন, যেটাতে আপনি সন্তুষ্ট হন, কেউ শিবকে ভালোবাসে, কেউ কালীকে ভালোবাসে, কেউ মনসাকে ভালোবাসে, কেউ দুর্গাকে ভালোবাসে, কেউ রামকৃষ্ণকে ভালোবাসেন, কেউ কৃষ্ণকে ভালোবাসেন, কেউ জগন্নাথকে ভালোবাসেন, যে যাকে ভালোবাসেন সেই ঈশ্বরকে স্মরণ করে হাত দুটো জোড়া করে আপনি আপনার সমস্যার কথা বলুন। আর 8টা আটার প্রদীপ জ্বালান চামেলির তেলের সাথে রাত্রি 8টায়। ঠিক পরের দিন সকাল 8টায় ওই 8টা আটার প্রদীপ নিয়ে গিয়ে জলে বিসর্জন করে দিন। আবার পরের দিন রাত 8টায় 8টা আটার প্রদীপ চামেলির তেল দিয়ে জ্বালান। আবার পরের দিন সকাল 8টায় বিসর্জন করে আসুন। এই আটের খেলা আপনার জীবনে ষাট করে পরিবর্তন করবে, সব সমাধান দেবে। মনে রাখবেন, এক চুটকিতে চমৎকার যদি পেতে চান, 8টায় আপনাকে 8টা আটার প্রদীপ জ্বালাতে হবে। তাই আজকের টোটকা ছিল আটার প্রদীপ জ্বালুন রাতে, সর্বকার্যে সফল হবেন সাথে সাথে। যার যা কাজ অধুরা রয়েছে, যার যা কাজ অসম্পূর্ণ রয়েছে, সর্বকাজে সফল হবে। যে যে কাজের জন্য আশা করেছেন, কেউ চাকরি পাওয়ার আশায়, কেউ বিবাহ জীবনে সুখের আশায়, কেউ দাম্পত্য কলহ মেটার আশায়, কেউ শাশুড়ি বৌমার মিলের আশায়, কেউ ব্যবসায় উন্নতির আশায়, কেউ শিক্ষার আশায়, কেউ সমৃদ্ধির আশায়, কেউ বিদেশ যাত্রার আশায়, কেউ শত্রুকে ধ্বংস করার আশায়, কেউ জীবনে প্রতিষ্ঠা পাওয়ার আশায়, আবার কেউ ঘর বাড়ি গাড়ি তৈরি করার আশায়। যে যে আশায় আছেন, সে আশাকে সামনে রেখে, নিরাশা না রেখে 8টায় জ্বালুন 8টা আটার প্রদীপ। আর দেখুন ম্যাজিক্যালি কি পরিবর্তন আপনার জীবনে আসতে পারে। মনে রাখবেন, যদি এক চুটকিতে চমৎকার পেতে চান, তাহলে 8টার প্রদীপ 8টায় প্রতিদিন জ্বালুন, আর দেখুন কি ম্যাজিক্যাল রেজাল্ট। যারা মিস করলেন তারা প্লিজ ইউটিউবে যান, গিয়ে দেখুন আজকে ডেট এবং জয়পুরের স্বর। ইউটিউবে দেখবেন, সৃষ্টিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই প্রচুর 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 শেয়ার করবেন। আজ আসি, দেখাবে আগামী দিন, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার। দূর আর দূরে নেই